গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, মায়ার নবী দয়া করে কাছে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার। মৌতের তুফান চলবে যখন নবী গো আমরার। দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন বাজারে গেলাম কোনো কিছু ক্রয় করার জন্য। এবার বাজারে যাওয়ার পরে আমি দেখতে পেলাম বাজারের পাশেই একটা খেলার মাঠ। সেই খেলার মাঠের মধ্যে সবাই খেলাধুলায় মগ্ন হয়ে আছে। আর একটা লোক বরফের চাকা সামনে নিয়ে
আফসোস করতেছে আর জোরে জোরে চিৎকার করতেছে, হায় আমার সব শেষ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটার চিৎকার শুনে ওই লোকটার দিকে অগ্রসর হয়ে বলেন, ও ভাই আপনি কান্না করতেছেন কেন, চিৎকার করতেছেন কেন, আপনার কি শেষ হয়ে যায়? ওই বরফ বিক্রেতা লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার সব শেষ হয়ে যায়, এই বরফগুলা নিয়ে আসছি বিক্রি করার জন্য, সবাই যখন খেলাধুলায় মগ্ন হয়ে আছে হুজুর, এই বরফগুলা কেউ কিনতেছে না, সব বরফগুলা গলে 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 পানি হয়ে যাচ্ছে, সুতরাং বরফ যদি বিক্রি করতে না পারি এই পানিগুলা তো আমার কাছ থেকে কেউ কিনবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল আসরের তাফসীর সম্পর্কে আমার আর জানতে হবে না, সূরাতুল আসরের তাফসীর সম্পর্কে আমি জেনে গেছি, বুঝে গেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম অথবা সময়ের শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم অধ্যকার মঈদাইন গুলজার মদিনা ইসলামী সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক খতমে কোরআন খতমে খাজগান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মনাফ সাহেব, সভাপতি মঈদাইল জামে মসজিদ, জনাব মোহাম্মদ মস্কন মিয়া সাহেব, সভাপতি মঈদাইল সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সহ সম্মানিত সহসভাপতিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া সাহেব, সহসভাপতি মঈদাইল জামে মসজিদ সহ আরো যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য নেক হায়াত দারাজ করেন বলি আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, বাদে দেওরাইল ফুলতলি কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইয়ার নেক হায়াত দারাজ করেন বলি আমিন। সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ মশিবুর রহমান সালেহী সাহেব ঢাকা সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন আর যারা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আলোচনার উপরে আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন পড়ি আমিন। আমরা প্রত্যেকেই মাহফিলে আসি, আমার মুরব্বী বাবারা যারা আছেন তিনাদেরকে যদি একটু জিজ্ঞেস করে দেখেন তাহলে দেখবেন আগেকার যুগে এত এত মাহফিল ছিল না। কথা বুঝেন নাই? আগে এত এত মাহফিল কি ছিল? ছিল না। তবুও মানুষের মধ্যে হেদায়েত ছিল। আজকে ঘরে ঘরে মাহফিল, এলাকা এলাকায় মাহফিল, কিন্তু মানুষের মধ্যে হেদায়েতের কি বিন্দু পরিমাণ হেদায়েতের লেশ মাত্রও নাই। কেন নাই? এটা আমাদেরকে অবজারভেশন করতে হবে, আমাদেরকে এই বিষয় নিয়ে একটু জাস্টিফাই করতে হবে, গবেষণা করতে হবে। তাহলে দেখেন ওয়াজ মাহফিল গুলা আজকে হাতের 5 আঙ্গুলি যেইভাবে সমান নয়, সব ওয়াজ মাহফিলটাও কি সমান নয়। কিছু কিছু ওয়াজ মাহফিলের কমিটির মানুষ চিন্তা করে আমরা ওয়াজ মাহফিল সাজাইলাম, যদি 1000-2 মানুষ না হয় তাইলে তো আর ওয়াজ মাহফিল সুন্দর হলো না। আচ্ছা বলেন তো ভাই, উদ্দেশ্যটা কি এই থাকবে? উদ্দেশ্য তো এটা থাকার কথা নয়। আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এখানে যদি বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামাদেরকে দাওয়াত করেন, যেমন আজকের মাহফিলে আউল বাউল ফাউল কাউকে দাওয়াত করা হয় নাই, আলহামদুলিল্লাহ বলেন। আউল বাউল ফাউলদেরকে দাওয়াত করলে তারা আইসা ভণ্ডামি, হেক্কু ভক্কু হাক্কু কাক্কু আরো কত কিছু সাক্কু মুক্কু কত জাতের জিকির, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের
এই ধরনের কার্যকলাপ করার দ্বারা সমাজের মধ্যে একটা ফিতনার সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? তো প্রত্যেকটা মাহফিল কমিটি যদি এইভাবে আন্তরিক থাকতো, প্রত্যেকটা মাহফিল কমিটির ভেতরের মধ্যে যদি এই নিয়তটা থাকতো যে আমরা মাহফিল করাচ্ছি, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহ আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জন। আমাদের মাহফিলে মানুষ কম হোক, কথা বোঝেন নাই? আমাদের মাহফিলে মানুষ কম হোক, কোনো অসুবিধা নাই, তবে এখান থেকে মানুষজন যেন কোনো কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে, এই ধরনের একটা মাহফিল করি। এই ধরনের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ভাই। সব মাহফিল গুলা সমান নয়। এবার দেখেন আমার প্রিয় ভাইরা, এই যে মাহফিল গুলোতে আমরা আসি, অনেক জায়গাতে, আমি আমার মইদিলের কথা বলবো না, কারণ মইদিলের মানুষ কেমন এটা তো আমার ভালো করেই জানা আছে, কারণ এখানে মোটামুটি 3 বছর 3.5 বছর সময় আমি অতিবাহিত করেছি। প্রায় জায়গাতে দেখা যায় মানুষরা আসে মাহফিলে তাবাররুক নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তাবাররুক নেওয়ার জন্য আসে, তো তাবাররুক নিলে পরে সকালবেলার নাস্তার একটা ফয়সালা হয়ে গেল। এখন আমাকে কেউ যদি গলার দিকে ছুরিও চালায় আর বলে আপনারা তাবাররুক নেওয়ার জন্য আসছেন, আমি বিশ্বাস করব না ভাই, কারণ এখন তো তাবাররুকের সময়ও না, কথা বুঝেন নাই? এখন কি তাবাররুক দেয়া হবে? তাবাররুক তো দেয়া হবে একেবারে শেষ পর্যায়ে, মিলাদ কিয়াম করে তারপরে তাবাররুক দেয়া হবে, এখন তো তাবাররুক দেয়া হবে না। তো এখানে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকের নিয়ত সহি, প্রত্যেকে খালিস নিয়তে আল্লাহ আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য এই জায়গায় এসে সমবেত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা আপনাদের মইদিল এলাকায় হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি যতদূর জানি এই মাহফিলটা শুরু করেছে আমার ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চারা। সেই বাচ্চাদের থেকে শুরু হয়ে আজকে এলাকাবাসী মিলে একটা পাগড়ি দান অনুষ্ঠানের আয়োজন হলো, এর থেকে বড় আর কি চাই ভাই? আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাদেরকে এলাকাবাসী সবাই মিলে সহযোগিতা করেছেন বিধায় আজকে এই মাহফিলটা এত বড় হয়েছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি হয়তো আমি একদিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু এই মইদিলের মাহফিল একদিন আন্তর্জাতিক মাহফিলে পরিণত হবে, বলি না সুবহানাল্লাহ। এই মইদিলের মাহফিলে আমি বিশ্বাস করি একদিন আমাদের পীর মুর্শিদ আল্লামা বড় সাহেব কেবল আগমন করবেন ইনশাআল্লাহ। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনারা ভালো পরামর্শ দিবেন, সুপরামর্শ দিবেন, উৎসাহ দিবেন। উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে মানুষ ভালো কাজের দিকে অগ্রসর হয়। এখন ওই ছেলেরা মাহফিলের আয়োজন করবে, এই জন্য আপনার কাছে গেল, আপনি মুরব্বী মানুষ, যাওয়ার পরে বললো যে চাচা আমরা তো এলাকায় একটা মাহফিলের আয়োজন করতে চাই, কিছু হাত দিয়ে আমাদের সাথে শরীক হন। এবার যদি আপনি তাকে ধমক একটা দেন, আর যা বেটা, এখনো প্রস্রাবের গন্ধ যায় নাই বেটা, তুমি এখন মাহফিল করবা। আচ্ছা বলেন তো এই কথাটা বলার কারণে এই বাচ্চাটা মনের মধ্যে কষ্ট পাইছে কিনা? এখন ওই বাচ্চাটা তার মন নষ্ট হয়ে যাবে। এবার বলবে হায় রে, যদি বলতাম ও চাচা একটা গানের কনসার্ট করব, কিছু টাকা দেন, চাচা বলতেন একা আমি একজন শিল্পীর পয়সা দিয়ে দিব, কন্যা নাউজুবিল্লাহ। তখন এই ভালো ছেলেটা খারাপ রাস্তার দিকে কি হয়, ড্রাইভার্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মইদিল এলাকাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার ছাত্ররা এত সুন্দর করে আয়োজন করেছে, মুরব্বিয়ানে কেরামরা সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। ইয়ারে হাজিরিন, মানুষ যখন খুশি হয় শকর আদায় করে কার? জোরে বলেন। আমার সাথে যদি আপনারা কথাবার্তা না বলেন তাইলে মনে করব আমার আলোচনা আপনাদের ভালো লাগতেছে না, আর যদি মনে করি যে আলোচনা ভালো লাগতেছে না তাইলে আমি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বলে নাইমা চলে যাব। আমি যতক্ষণ আলোচনা করব একটু মেহেরবানি করে আমার সাথে কনভারসেশন করবেন, কথাবার্তা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো বান্দা যখন খুশি হয় তখন শুকর আদায় করে কার? আল্লাহর। আর আল্লাহর শুকর যখন বান্দা আদায় করে তখন আল্লাহ তাআলা সেই নিয়ামতের মধ্যে বরকত বাড়ায়া দেন, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে বান্দা যদি শুকর আদায় না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সেই নিয়ামতগুলা ছিনিয়ে নিয়ে তার উপরে আযাব আর গজব নাজিল করে দেন। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিত ভাইরা শুনেন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআন আল কারীম থেকে
30 নম্বর পারার সূরাতুল আসর আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সেই সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পরিচয় কি জানেন? কথা বলেন না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পরিচয় জানেন? অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমাদের মাযহাব কয়টা? কথা বলেন না। 4টা। কি কি? হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। এই যে শাফিঈ মাযহাবের যে ইমাম, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোন গোলাম যদি, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শরীফের সূরাতুল আসর সম্পর্কে গবেষণা করে, রিসার্চ করে, ইনভেস্টিগেশন করে, সূরাতুল আসর নিয়ে বান্দা যদি যাচাই বাছাই করে, ওই বান্দার সমস্ত কোরআন নিয়ে যাচাই বাছাই করার আর কোনো দরকার নাই। এই সূরাতুল আসরের মধ্যে সমস্ত কোরআনের সার নির্যাস আমার আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি একদিন বাজারে গেলাম কোনো কিছু ক্রয় করার জন্য। এবার বাজারে যাওয়ার পরে আমি দেখতে পেলাম বাজারের পাশেই একটা খেলার মাঠ। সেই খেলার মাঠের মধ্যে সবাই খেলাধুলায় মগ্ন হয়ে আছে, আর একটা লোক বরফের চাকা সামনে নিয়ে আফসোস করতেছে আর জোরে জোরে চিৎকার করতেছে, হায় আমার সব শেষ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটার চিৎকার শুনে ওই লোকটার দিকে অগ্রসর হয়ে বলেন, ও ভাই, আপনি কান্না করতেছেন কেন, চিৎকার করতেছেন কেন, আপনার কি শেষ হয়ে যায়? ওই বরফ বিক্রেতা লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার সব শেষ হয়ে যায়, এই বরফ গুলা নিয়ে আসছি বিক্রি করার জন্য, সবাই যখন খেলাধুলায় মগ্ন হয়ে আছে, হুজুর এই বরফ গুলা কেউ কিনতেছে না, সব বরফ গুলা গলে 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 পানি হয়ে যাচ্ছে, সুতরাং বরফ যদি বিক্রি করতে না পারি, এই পানিগুলা তো আমার কাছ থেকে কেউ কিনবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল আসরের তাফসীর সম্পর্কে আমার আর জানতে হবে না। সূরাতুল আসরের তাফসীর সম্পর্কে আমি জেনে গেছি, বুঝে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম অথবা সময়ের শপথ করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত আছে। এবার যে 4টি গুণের কথা বলবো, এই 4টি গুণ যাদের মধ্যে আছে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আমার সেই গোলাম বান্দা সে বিফল নয়। এই 4টি গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে সফল, আর এই 4টি গুণ যার মধ্যে নাই সে হচ্ছে বিফল। ওই লোকগুলা হচ্ছে ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত আছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে আল্লাহ আল্লাহর হাবিবের উপরে, ঈমান আনতে হবে জান্নাত জাহান্নামের উপরে, ঈমান আনতে হবে পরকালের উপরে, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে, ঈমান আনতে হবে কিতাবের উপরে, ঈমান আনতে হবে আপনার মৃত্যুর উপরে, পুনরুত্থান দিবসের উপরে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান ভাইরা নিজেকে দাবি করে, আমি মুসলমান, আমি মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মানুষ মুসলমান হয়ে যায় না। ও আমার ভাইরা, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার দাদা দাদি মুসলমান, আপনার নানা নানি মুসলমান, আপনার পূর্বপুরুষরাও মুসলমান।
এবার সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি যদি নিজেকে দাবি করেন আমিও পরিপূর্ণ মুসলমান, তাহলে হবে না। আপনার মধ্যে সেই মুসলমানের গুণগুলো অর্জন করতে হবে, আপনার মধ্যে সেই মুসলমানিত্ব হাসিল করতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার হাত এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার পা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার জবান এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার চোখ মুসলমান হতে পারে নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার দিল মুসলমান হতে পারে নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা মুসলমান হতে পারে নাই। এমত অবস্থায় আল্লাহর গোলাম সে যদি নিজেকে দাবি করে আমি মুসলমান মুসলমান মুসলমান, আমি মুমিন মুমিন মুমিন, এইভাবে মুসলমান আর মুমিনের তাসবিহ যদি ওই লোকটা কিয়ামত পর্যন্ত জপে, খোদার কসম করে বলি আল্লাহর সেই গোলাম কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, আপনার যে হাত দ্বারা আপনি অপর মানুষের ক্ষতি করেন, অন্যের জিনিস আপনি দুই হাত দিয়ে চুরি করেন, এবার আপনি আপনার দুইটা হাত একটু জিজ্ঞেস করে দেখেন, ও হাত তুমি কি মুসলমান হয়েছে নাকি? আপনার হাত বলবে না না না, এখনো পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই। কেন মুসলমান হতে পারো নাই? কারণ তোমাকে আল্লাহ পাক দুইটা হাত দিবেন, দুই হাত তুমি আল্লাহর কাছে ব্যয় করবা। এই দুইটা হাত দিয়ে তুমি তাকবীরে তাহরিমা বাঁধবা, আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত উঠায়া তুমি তাকবীরে তাহরিমা বাঁধবা। আবার আল্লাহু আকবার বলে তুমি হাঁটু ধরে রুকুতে যাবা। আবার রুকু থেকে হাত ছেড়ে তুমি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবা। এবার আল্লাহু আকবার বলে হাঁটু ধরে আপনি সিজদায় যাবেন। তারপরে আপনি সিজদায় যে গেলেন আপনার হাঁটু আগে যাবে, তারপর আপনার দুইটা হাত লাগবে জমিনে, ঠিক কিনা বলেন? এই কাজগুলা করার জন্য, ভালো কাজে আপনার হাত যাবে করার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা হাত দিলেন। এবার আপনার হাতগুলাকে আপনি যদি মুসলমান বানাতে পারলেন না, তবে নিজে নিজে মুসলমান নিজেকে কিভাবে দাবি করবেন? ও ভাই, আমাদের সমাজের একদল মানুষ মুসলমানিত্বটাকে শুধু গরুর গোশতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এখন এটা অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝেন নাই। এই যে মুসলমানিত্বটাকে গরুর গোশতের মধ্যে কি করছে? সীমাবদ্ধ করে রাখছে। এবার জিজ্ঞেস করবেন, হুজুর মুসলমানিত্বরে আবার গরুর গোশতের মধ্যে সীমাবদ্ধ কেমনে রাখলো? তাইলে বলি আপনাদেরকে, শুনেন। একদল মানুষ, যেমন আপনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, আপনার হাই প্রেশার আছে, কোলেস্টেরল আছে, বিভিন্ন সমস্যা আছে আপনার। এই জন্য ডক্টর আপনাকে সাজেস্ট করেছে যে আপনি গরুর গোশত খাবেন না। গরুর গোশত কি করবেন না? খাবেন না। এবার এক দাওয়াতে আপনি গেলেন, দাওয়াতে যাওয়ার পরে সবাই গরুর গোশত দিয়ে খাবার খাইতেছে। এবার আপনাকে জিজ্ঞেস করে, ও কুদ্দুস আলী ভাই, গরুর গোশত খাইবা না? আপনি কইলেন যে গরুর গোশত খামো না ভাই, আমার তো সমস্যা, আমার কোলেস্টেরল, আমার হাই প্রেশার, আমার অ্যালার্জি সহ বিভিন্ন সমস্যা। আপনি দেখালেন যে এই সমস্যার কারণে ডক্টর আমাকে সাজেস্ট করছে যে এই গরুর গোশত যেন আমি না খাই।